আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আমরা তো শ্মশান ঘাট এখনো পাই নাই। পাই নাই, সামনেই তো শ্মশান ঘাট। শ্মশান ঘাট। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যাচ্ছি, এই পাশে নাকি একটা শ্মশান ঘাট আছে। তো শ্মশান ঘাটে নাকি শুনছি অনেক রকমের ঘটনা ঘটে, ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো এই বিষয়ে রবিউল ভাই কিছু বলবে। তো দর্শক, সামনে হচ্ছে একটা শ্মশান ঘাট। তো তার এই পাশাপাশি হচ্ছে হিন্দুরা বাস করে। তো আমরা এখানে একটা ঘটনা ঘটছিল যে একটা মানুষ হাড্ডি কালো জাদু করার জন্য হাড্ডি এখানে হচ্ছে চুরি করতে চাইছিল। তো আসার পরে এই পিছন থেকে মানে চলে আসার পরে ওই মানুষটা চলে আসার পরে পিছন থেকে কে যেন ডাক দেওয়ার পরে ও পিছনের দিকে তাকাই। তো তাকানোর পরে ওকে মাইরি পুঁতি ফেলা দেওয়া হয় এই নদীর ঘাট দিয়ে, এখান দিয়ে পুঁতি ফেলানোর পরে তো সকালবেলা মানুষজন যায় ওখান দিয়ে। যার পর দেখে যে মাথা নিচে, ওই মানুষটার মাথা নিচে নিচের দিকে গাড়া, আর পা দুটা উপরের দিকে, এরকম হচ্ছে অবস্থা। তো আজকে আমরা দেখি সামনে আমরা কিছু দেখতে পারি কিনা। তো প্রিয় দর্শক, চলেন যাই, দেখা যাক। প্রিয় দর্শক, একবারে নিঝুম রোড, আশেপাশে কোনো বাড়িঘর দূর নেই, সামনে শ্মশান ঘাট, কিন্তু তার পাশে একটা হিন্দুদের বসবাস আছে এখানে। এই শ্মশান ঘাটে যে ঘটনা ঘটছে আসলে অনেক মর্মান্তিক ঘটনা। যে ঘটনাগুলো ঘটে গেছে, ছেলেটা নাকি কালো জাদু এরকম কিছু একটা করতো, যার কারণে শ্মশান ঘাটে গেছিল মানে আপনার ওই হাড় চুরি করতে যাওয়ার সময় আর কি এরকম ঘটনা মানে ফেরত আসতে পারে না। আসলে শ্মশান ঘাটে তো আমরাও অনেক কিছু শুনেছি যে একটা এরকম জিনিস আমরা ধরনের কিছু। শুনছি এখানে যে অনেকেই মানে এরকম কালো জাদু করতে যারা গেছে, এরকম হ্যাঁ, হাড্ডি হ্যাঁ। চুরি করতে গেছে, তাদেরও হচ্ছে এই অবস্থা হয়েছে। পিছন থেকে ডাক দিছে, তাদের হচ্ছে মাথা এরকম উল্টো করে গাড়ি থুই, কে যেন মানে কে গাড়ি দেয়, এইটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, এখানে হ্যাঁ। কিছু তো আছে, কিছু তো শ্মশান আছে, ঘাটে অবশ্যই একটা আছে। কিছু তো আছে। তো এইটা আমরা আজকে দেখবো। তো চলেন। তবে শোনা গেছে নাকি যারা পিছন দিকে না তাকায় ফেরত আসে, এদের নাকি মানে এরা নাকি চলে আসতে পারে। তো সামনেই যারা পিছন থেকে তাকায় না, তারা নাকি চলে আসতে পারে। তো হ্যাঁ, এটা হ্যাঁ। আজকে দেখবো আমরা। এটা একদম কি কি এমন আছে, এটা তো আজকে এই দাঁড়ো সামনে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটাই সেটা হতে পারে। এখানে তো অনেক আত্মা থাকে না। এটা তো একটা বাজার, হ্যাঁ। আমরা তো শ্মশান ঘাট এখনো পাই নাই। পাই নাই, সামনেই তো শ্মশান ঘাট। শ্মশান ঘাট। এটা তো লড়াচড়া করে না নাকি? লড়াচড়া করে কি? হ্যাঁ, হাত তো মনে হচ্ছে না আছে একটু। এরকমই তো দেখা যায়। কি এমন জিনিস? এইটাই কি দেখে, এইটাই মনে হয় সেই জিনিসটা। এইটাই সেই জিনিসটা যেটা হচ্ছে মাইরি পুঁতা ফেলাবে। এখন যত আপনাদের সাথে আমি আইছি, তো এই জন্য মনে হয় একটু আপনারা সেফলি পাবেন। তো দেখা যায় তারা পিছাও এই পিছাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠতেছে ওইটা। সবার তো গা বন্ধ করে না। হ্যাঁ। একটু পিছে আসো। প্রিয় দর্শক, আমরা এখনো শ্মশান ঘাটের পাশে এখনো পৌঁছাতেই পারি নাই। আসলে এখানে আরেকটু সামনে যাইতে হবে, আরো 1-1.5 মিনিটের রোড আছে, যেটা গেলে পরে আমরা আসলে শ্মশান ঘাটটা পাবো। এই অবস্থাতে আসলে আমাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে গেছে। প্রিয় দর্শক, দেখেন সামনে একবারে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রবিউল ভাই, সামনের যে বিষয়গুলো আসলে ঘুরে গেছে, আসলে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, আমার তো মন টানতেছে না সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আচ্ছা ভাই, একটা জিনিস চিন্তা করেন, যারা শ্মশান ঘাটে নাই যাইতে এমন ধরনের আমাদের সাথে কি ঘটনা। আজকে আমরা দেখবো সেটা কি এমন জিনিস। এখানে শ্মশান ঘাটে নাকি মানে কেউ যদি ডাকে, তার ডাকে কিন্তু সাড়া দেওয়া যাবে না। না, পিছনের দিকে কেউ তাকাইবে না, পিছনে কেউ ফিরে তাকাবে না। যদি তাকাও তাহলে পরে তো প্রবলেম হবে। হ্যাঁ। আমরা এগুলো আমরা দেখছি, আমরা এসে এখানে আমাদের ওই পাড়ায় আমাদের বাসা।
তো এই দিকে হচ্ছে হিন্দুরা বসবাস করে। তো আমরা এটা হচ্ছে দেখছি, যেহেতু আমি কবিরাজ তো আমি জানি, এটা আমি শুনছি অনেকে। তারপর আমাকে অনেকেই বলে যে এরকম এরকম অবস্থা, তো আমরা কি করব। তা আমি বলি যে তোমরা পিছনের দিকে তাকাও কেন। তো আমরা আজকে দেখবো এটা কি এমন জিনিস, আমি তো আসি নাই, তো আজকে আমি আসলাম। চলে প্রিয় দর্শক চলেন, আজকে আমাদের সাথে আছে রুবুল। রুবুল আসলে অনেক কিছু জানে, প্রফেশনাল কবিরাজ না, কিন্তু উনি ওনার বাপদাদা থেকে অনেক আমি কিছু। একটা কিছু বলতে চাই সেই এখানে, যে আমার দাদার কাছে আমি সবসময় থাকতাম। হ্যাঁ হ্যাঁ, তো আমার দাদা আপনার দাদা তো অনেক নাম গো। অনেক কিছু তোমার জানে আমার হ্যাঁ। দাদা। তো থাকতাম, তো আমি আমার দাদার গায়ে অনেক কিছু ছিল, অনেক ঘাড়ে অনেক কিছু ছিল, তো এই জন্য উনি অনেক কিছু জানতো। তো আমার দাদা যখন মারা যাবে তখন আমাকে তার ঘাড়ের জিনিসটা আমার ঘাড়ে, এইটুকু বয়সে আমার ঘাড়ে দিয়ে গেছে। তো এই জন্য আমি অনেক কিছু জানি। আর আমার এরকম ড্রেস মেস, আমি তো মানে এটা হচ্ছে ইয়াং জেনারেশন, এই জন্য আমি হচ্ছে একটু এরকম বেশি থাকি। তো অনেকেই জানে না যে আমি এত কিছু জানি, কিন্তু আমার দাদা যে এটা দিয়ে গেছে, আমি তো এত উপহার কিছু জানতাম না, আমিও এটা এত কিছু উপহার হিসাবে জানতাম না আমাকে আসলে। দিয়েছে এটা। তো চলেন, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। চলেন যাওয়া যাক। প্রিয় দর্শক দেখেন, এই বাসঝাড়ের নিচে কেবল কামড়ে এইমাত্র একটা লাশ কিনা জানি না, আসলে এখানে একটা পড়েছিল যেটা, আমরা এবং কি জানি না। এটা লড়াচড়া করতেছিল কিন্তু। প্রথম অবস্থায় ভাই এমন অবস্থায় ছিল যে ওইটা একবারেই মানে শুয়ে অবস্থায় ছিল, মানে মনে হলো যে এটি মৃত, মানে এই একবারে মৃত দাঁড়াও, লাশ। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সব এদিকে কোনো একটা শব্দ পাইছেন ভাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী যালিমিন। আল্লাহ 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 আল্লাহ। ভাই কিছু নিচে আছে ভাই, ভাই একটু এদিকে আসুন ভাই। একা একা থাকো না। এই এক এক কেউ থাকে না। ভাই ভাই আল্লাহ আল্লাহ দেখাচ্ছে ভাই। আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি জিনিস এটা আজকে আমি দেখবো। হ্যাঁ, হ্যাঁ, একবারে 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 পারিলে নিচেই তো আছে। তোমরা এখানেই থাকো। হ্যাঁ, হ্যাঁ, ভাই ভাই কিছু দেখা যায়, কিছু দেখা যায় কি? ঠিক আছে। হ্যাঁ, এখানে নাই। তা আমি তো অবাক হয়ে গেলাম এটা। হঠাৎ করে ভাই কোথায় গেল? ভাই ভাই পাশে পাশে লাইট আমি- দেখেন তো ভাই, আছে নাকি? না না না, আমি তো অবাক হয়ে গেলাম, এখান থেকে গেল কিভাবে? এইমাত্র দেখলাম না। জি জি, এখানেই তো ছিল, আমি তো নিজেও দেখছি। ভাই প্রথম মাথা মাথা দেখা গেছে। হ্যাঁ, এখানে কোন একটা জিনিস দাঁড়ায় ছিল, এরকম একটা জিনিস দেখা গেছে। হ্যাঁ, আমি বলছি এই, 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 ভাই ভাই সামনে সামনে লাইট মারেন, সামনে সামনে দেখা যায়, দেখছেন? কিভাবে সম্ভব ভাই? প্রথম অবস্থায় এই জায়গায় ছিল, তারপরে পারিলের নিচে গেল, তারপর আবার হঠাৎ করে ওই জায়গায়। আচ্ছা শোনো, রুবুল ভাই পিছন থেকে যদি ও মানে পিছন তো যাইতে পারে, গায়ে বলতে পারে, এটা আমরা দেখতে পারলাম। পিছন থেকে যদি ডাকে কিংবা এরকম শব্দ করে, আমাকে না বলে পিছনে টাকাবা না। ঠিক আছে ঠিক আছে। প্রিয় দর্শক, একবারে নদীর পাড়ে দেখেন, সামনে সামনে এই সামনে আরেকটু গেলেই শ্মশান ঘাটে তো আমরা আমরা যাইতে পৌঁছাতেই পারবো তার না। আগেই তো অনেক কিছু দেখে ফেললাম আমরা। তাহলে এখন কি করা যায় রুবুল ভাই? আসলে এই জায়গার বিষয়টা তো আপনি অনেক ভালো করে জানেন। শ্মশান ঘাটে কি আপনারা যাবেন? ওই জন্যই তো আসছিলাম। এখন যদি আপনি যদি এটা তো অনেক শক্তিশালী একটা জিনিস, অনেক শক্তিশালী না? এটা অনেক শক্তিশালী। ভাই মনে হচ্ছে না যে আমাদের যেতে দিবে। ভাই দেখেন প্রথম অবস্থায় মনে হয়েছিল যে প্রিয় দর্শক ওই জায়গায় দেখেন, শুয়েছিল। একবারে কেমন যেন একটা সাদা ড্রেস আপ পরে, পাশাপাশিতেই এটা আমরা যাইতেই পারতেছি না। এটা কোনো কাপড়ের তো মনে হচ্ছে না, এটা কেমন যেন একটা সাদা অন্যরকম একটা মানে কিছু একটা আছে। এটা নাকি মানে শান্ত ভাবে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো জ্বালাচ্ছে না আমাদেরকে, কোনো জ্বালাচ্ছে না এটা। তবে এটার থেকে কিন্তু এক ধরনের একটা আওয়াজ শোনা গেছে। আওয়াজ তো করবে, কারণ শ্মশান ঘাটে একটা জিন প্রকারের কিছু একটা তো এটা হবে। হ্যাঁ হ্যাঁ, তো আওয়াজ তো হবে, আমারও তো তাই মনে হচ্ছে। কারণ মানুষ যখন হচ্ছে পোড়ায় একটা লাশকে পোড়ায়, হুম, তখন তো ওর কিরকম কষ্ট হয় আমরা জানি না, মানে আমরা মানুষটা জানি না, কিন্তু এটা হচ্ছে ওরা জানে অনেক, যে কিরকম আওয়াজ হয়, অনেক কষ্ট হয়, এটা ওরা জানে, এই জন্য ওরা কান্না করে এইভাবে। তো দেখি আমরা এখন, আমরা আসছি এখানে, যেহেতু দেখেন রুল ভাই, কিছু করা যায় কিনা, সামনের দিকে আমরা যাইতে পারি কিনা শ্মশান ঘাট পর্যন্ত। করতে পারবো, একটা জিনিস করতে পারবো, হুম, সে এটা ধরো, দেখি আমরা সামনের দিকে আগাই, যদি আমরা মানে এটা পার দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, পার দিতে হবে না, তো আমরা একটা জিনিস করে কিছু হয় কিনা।
আসবে কিনা। ওইটা আমাকে সতর্ক করতেছে এখানে যেন না যায় আমরা।